আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার ইচ্ছা আমার বন্ধু রাজীব, তাকে তো আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। তো এটা হচ্ছে আমি যেদিন প্রথম দিন বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পর বন্ধু রাজীবকে কল দিলাম, বন্ধু কোথায়? বলতেছে বন্ধু আমি তো স্কুল আছি। তো সবাই জানেন রাজীব বন্ধু একটি হাই স্কুলের টিচার। তো বলতেছে ঠিক আছে বন্ধু, আমি স্কুল থেকে আসছি, আসার পর তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। তো সে এসে খাওয়া দাওয়া করেই চলে আসে আমার বাড়ির পাশে। তো সে আবার নতুন মোটর সাইকেল কিনছে। তো বলতেছে চলো আমার মোটর সাইকেল দিয়ে ঘুরে আসি। বললাম ঠিক আছে চলো। তো এটা হচ্ছে আমাদের একটি রাস্তা, এটা আমি অনেকবার আপনাদেরকে ভিডিওতে দেখেছি, মানে যে কোরের পার। তো এটা হচ্ছে ব্রিজটা। আর ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের হিজুলিয়াকান্দি প্রাইমারি স্কুল। তো এই জায়গাটা আসলে নতুন করে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার নাই। তো এই রোডটা হচ্ছে কলাকান্দির রোড। তো সব সময় এই রোড দিয়ে স্কুলে যাতায়াত করতাম। আর ব্রিজের যখন ছিল না তখন ছিল নৌকা। তো মরম আলী দাদা, ওনার কথা খুবই মনে পড়ে, উনি আমাদেরকে নৌকা দিয়ে পারাপার করতেন। খুব মনে পড়ে ওনার কথা। উনি এখন পৃথিবীতে নেই, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আর ডান পাশে হচ্ছে আমাদের ঈদগাহ, হিজুলিয়াকান্দি কলাকান্দি যৌথ ঈদগাহ। এটা এখন সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের এসকে আসফানাল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠ, ক্রিকেট খেলার বা ফুটবল খেলার যে কোনো খেলার মাঠ। আর ডান পাশে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, আর বাম পাশে হাই স্কুল। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের পাশে। তো এটা হচ্ছে আমাদের বিশাল মেন রোড, কারণ আমাদের গ্রামের মেন রোড হচ্ছে এটা। এটা দিয়ে আপনি ঢাকা যেতে পারবেন, হাজার দিয়ে সলিমগঞ্জ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, এই রোড দিয়ে যে কোনো দিকে আপনি যাতায়াত করতে পারবেন নিঃসন্দেহে। আর এই রোডটা আগে খুবই খারাপ ছিল, এখন অনেক ভালো হয়ে গেছে রোডটা। আগে যখন চাকরি থেকে ছুটিতে আসতাম তখন টেনশন হতো এই রোডটা কীভাবে পারাপার হবো, খুব ভাঙা ছিল। যখন অটো বা সিএনজি দিয়ে পারাপার হতাম খুব কষ্ট হতো, প্রতিটা মানুষের কষ্ট হতো। তো অনেক ধন্যবাদ রোডটা ঠিক করার জন্য। এখন খুবই সুন্দরভাবে আমরা যাতায়াত করতে পারি, বা যে কোনো সময় জার্নির সময় আমাদের খুব ভালো লাগে, কোনো সমস্যা হয় না আর কোনো মানুষেরই। আর এটা হচ্ছে সুটকিকান্দি এলাকা, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সুটকিকান্দি। ডান পাশে একটা রোড আছে, তো ওই রোডে আমরা প্রায় সময় ঘুরতে যাই। তো এই সুটকিকান্দি রোড গ্রামে আমার আগে তেমন বেশি যাতায়াত ছিল না, যদি এদিক দিয়ে যেতাম তখনই এই এলাকার মানে উপর দিয়ে যেতাম আর কি, এদিক দিয়ে গেলে। আর আজকে আমরা যাচ্ছি, আপনাদেরকে বলবো, আমরা আর রাজীব। কৌতূহলবশত রাজীব বলতেছে কোথায় যাবা। তো বাড়িতে আসার পর, এমনকি বাড়িতে আসার আগেও শুনেছিলাম যে আমাদের বাঞ্ছারামপুর থানার একটা এলাকা আছে শান্তিপুর এলাকা। তো ওই এলাকা নাকি প্রচুর ঝগড়াঝাটি হচ্ছে। তো ভাবলাম বন্ধু চলো ওই এলাকাটা থেকেই ঘুরে আসি, দেখে আসি মানুষের কি অবস্থা। এই তো বাড়িতে যাওয়ার একদিন আগেও নাকি খুব ঝগড়াঝাটি হয়েছে। মানে দুইটা দল আছে এখানে, আমাদের আপনারা যেটা বলেন আর কি, টেরা যুদ্ধ। ঠিক আছে, এরা সবসময় টাটা নিয়ে যুদ্ধ করে। তো ভাবলাম যে দেখে আসি এদের জনজীবনের কি অবস্থা, কেন তারা এত বেশি ঝগড়াঝাটি করে, কেন তারা এত হিংস্রত হয়ে যায়, বুঝতে পারে না। আমাদের বাঞ্ছারামপুর থানার মধ্যে এখন এটাই একমাত্র এলাকা, মানে শান্তিপুরই একমাত্র এলাকা যেটার মধ্যে এখনও টেটা যুদ্ধ আছে। মোটামুটি আমাদের বাঞ্ছারামপুর অন্য কোনো এলাকায় এসব টেটা যুদ্ধ এখন হয় না বললেও চলে। মানে কমও বলবো না, হয় না। তো এটা তো প্রায় মাঝখানে অনেক দিন বন্ধ ছিল, এইরকম ট্যাটা নিয়ে ঝগড়াঝাটি হয় নাই। তো এখন আবার হঠাৎ করে কী জন্য শুরু হলো আমি বুঝতে পারতেছি না। তো এ হচ্ছে শান্তিপুর বাজার, মানে আমরা বাজারে আসলাম, আসার পর মানে মানুষের মুভমেন্ট দেখছি শুধু। তো রাজীব বলতেছে বন্ধু মানুষ কীরকমভাবে তাকায়, আসলে আমরা যাওয়ার পরে মানুষ এক একজন এক এক রকমভাবে তাকিয়েছে। আর যখন দেখতে পাচ্ছে আমরা ক্যামেরা ধরে রেখেছি বা মোবাইল ধরে রেখেছি, সেই জন্য আরেক যে কিছু কিছু দোকানপাট দেখতে পাচ্ছেন বন্ধ। এটা হচ্ছে আপনার মনে, আমি যতটুকু জানতে পারলাম ওই এলাকায় গিয়ে, যারা টেরা যুদ্ধে হেরে গেছে তাদের দোকান বন্ধ, আর তারা জয়ী আছে এলাকায় আছে তাদের দোকানগুলো চালু আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই এলাকায় গিয়ে কথা বলতে আমার কাছে খুব ভয় লাগছে, এক একজন এক একভাবে তাকাতেছে, মনে হচ্ছে আমাদেরকে কোনো সন্দেহ করছে। তো আশা করি এই যুদ্ধটা, মানে এই টেরার ঝগড়াটা খুব দ্রুত সমাধান হবে কিছুদিন, মানে কালকে নাকি পরশুদিনও দেখেছি আমি ভিডিও এডিট করার আগে। তো দেখলাম যে আমাদের এলাকার আলামিন আলামিন ভাই এবং আরও অনেকেই মিলে, তা মানে অনেক মানুষ মিলে বসছে এটার একটা দফা রফা করার জন্য। কারণ সবসময় এরকম যুদ্ধ হলে তো হবে না, একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এগুলো হচ্ছে এলাকারও বদনাম, প্লাস এলাকার ক্ষতি, এমনকি পুরো ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতি। আর আমাদের এটা পুরো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এফেক্ট পড়ে যে এলাকায় ঝগড়াঝাটি করে। তো দেখতে পাচ্ছেন মানুষ মানে বসে আছে, দল ভেদে বসে আছে। তো আমি এই এলাকায় দুইবার গেছি, আমি যতদিন ছুটে ছিলাম এই এলাকায় দুইবার গেছি। একদিন গেলাম বিকেলবেলা, আরেকদিন গেলাম রাত্রের বেলা।
তো আর পরের দিনও গেছি যে ঝগড়া হচ্ছে, তো রাজীবকে হাসি মুখে বললাম বন্ধু চলো ঝগড়া দেখে আসি। তো রাজীব তো না নাই, রাজীবরে যা বলি তাই হ্যাঁ চলো। তো চলে আসছিলাম, আরেকদিন রাত্রে আইসা দেখি এখানে কয়েকটা মহিলা বসে আছে রাস্তার পারে, ওইখানে কিছু মহিলা বসে আছে রাস্তার পারে। তো জিজ্ঞাসা করলাম যে আজকে তো ঝগড়া হওয়ার কথা ছিল, তোমাদেরকে আজকে ঝগড়া হয়েছে? বলতেছে যে না আজকে ঝগড়া হয় নাই, অন্য পক্ষ নাকি তারা ইসাপুর চলে গেছে। মানে যখন মানে তারা মানে দাবরানি দিছে, দৌড় খেয়ে নাকি ইসাপুরে গিয়ে উঠে গেছে। তো ওরা নাকি আজকে আসার কথা ছিল ইসাপুর থেকে টাড়া নিয়ে বা অস্ত্র শস্ত্র সজ্জিত মানে ভাবে আসার কথা ছিল, কিন্তু তারা আসে নাই। যদি আসতো তাহলে নাকি যুদ্ধ হতো। তো আমি বললাম আসে নাই সেজন্য যুদ্ধ হয় নাই? না এই জন্যই হয় নাই। আমি যাক ভালো, আসলে তো অনেক বড় ক্ষয়ক্ষতি হতো। তো আমি আশা করি শান্তিপুরের মানুষের তারা এই ভিডিও দেখবে কিনা আমি জানি না। আপনাদের এলাকাটার নাম শান্তিপুর, আমি চাই শান্তি বজায় থাকুক এই এলাকায়। তো আপনারা এই ঝগড়াঝাটি থেকে বিরত থাকুন, এতে আপনাদের সন্তানেরা বা আপনার মা বাবা ভাই বোন, আপনাদের ধন সম্পত্তি এরকম মানে সয় সম্পত্তি অনেকই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে? আর ছোট থাকতেই বাচ্চাগুলো মনে হচ্ছে হিংস্র হয়ে উঠছে, এগুলো আসলে ঠিক না। আপনারা যত দ্রুত পারেন এগুলো সমাধান করে নিন, তাহলে মনে হয় ভালো হয় আর কি। এটা আমাদের জন্য ভালো। আমরা এক জায়গায় চাকরি করি, যখন আমাদের কথা শুনে যে ব্রাহ্মণবাড়িয়া, তখন তারা কি যেন মানে মনে করে বুঝি না, তারা অন্য চোখে দেখে ব্রাহ্মণবাড়িয়ার লোকদের, ও ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আপনার, এরকমভাবে বললো। তখন খুবই খারাপ লাগে। আচ্ছা যাক, অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরির পর অনেক বড় বড় পুরি দেখতে পেলাম। তো বললাম যে বন্ধু অনেকই তো ঘোরাঘুরি করলাম, রাজীবকে বললাম তো চল এবার আমরা পুরি খেয়ে নেই, শান্তিপুরে আসছি কিছু না কিছু তো খেতে হয়। তো বললো ঠিক আছে চলো পুরি খেয়ে নেই। তো দুজনে বসলাম, বসে পুরি অর্ডার করলাম, তো পুরি খাচ্ছি। তো ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না বন্ধুরা। আসছিলাম ঝগড়া দেখতে বা এরকম দেখতে এলাকার কি পরিস্থিতি। আশা করি এখনও আর